নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমে ছবি রাখবো আপনাদের স্ক্রিনে কিছু। সেই ছবিগুলো ভালো করে দেখুন একবার। এই ছবিগুলো আমি সুরক্ষার স্বার্থে সাদা কালো করে দিয়েছি, কারণ এই ছবি রক্তাক্ত ছবি। এই ছবিতে যে ধরনের ছবি রয়েছে সেটা ইউটিউব রেস্ট্রিকশন করে দিতে পারে, তাই ছবিগুলো ইউটিউবে ভিডিওটা যাতে আপলোড হয় তার জন্য সাদা কালো রয়েছে। কিন্তু এই ছবিগুলো দেখে একটা ভয়ানক পরিস্থিতি গতকাল যেটা ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে, তার চিত্র উঠে আসছে। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতেই তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হলো। পশ্চিমবঙ্গের মাটিতেই তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বেধড়ক প্রহার করা হলো। তার ছবি আপনাদের সামনে রয়েছে। কিছুক্ষণ পরে সেই ছাত্রদের ইন্টারভিউ আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি প্রশ্ন রাখছি যে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং শাসক দল গতকাল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের সঙ্গে অত্যাচার চললো তার প্রতিবাদে পথে নামলো না কেন, এটা প্রশ্ন রইল আমার। কারণ সবসময় অন্ধভক্তদের মতো মোদি যাই করবে সেটা মেনে নেব, সেই রক্ত দীপ চ্যাটার্জির চ্যানেলে বইছে না। দীপ চ্যাটার্জি প্রশাসনকেও সঠিকভাবে প্রশ্ন করার ক্ষমতা রাখে যদি তাদের মধ্যে কোনো রকম গাফিলতি দেখে, আর তাদের মধ্যে গাফিলতি আমরা দেখতে পেয়েছি গতকাল এই যে ছাত্র, বাঙালি ছাত্র, তারা বাংলার মাটিতে অপমানিত হচ্ছে, বাংলার মাটিতে মার খেয়েছে গুটকাদের কাছ থেকে। বহিরাগত গুটকারা এই বাংলার ছাত্রদের বাংলা ভাষায় কথা বলার জন্য মেরেছে। শিয়ালদা মার্কেটে এই সমস্ত ছাত্ররা যখন মোবাইল কভার কিনতে যায় তারা দরদাম করছিল, এবং বাংলায় দরদাম করার জন্য ওই গুটকারা তাদেরকে বলে হিন্দি বল, হিন্দি মে বলনা পারেগা, সাথে মা বোনের গালাগাল পর্যন্ত দিয়েছে। আমি শোনাবো সমস্ত কিছু আপনাদের। কিন্তু কত বড় স্পর্ধা! শিয়ালদার মতো জায়গা, যেখানে কলকাতা, যেটা পশ্চিমবঙ্গের রাজধানী, বাংলার রাজধানী, সেই পশ্চিমবঙ্গের রাজধানীতে শিয়ালদায় হিন্দি ভাষী গুটকাধারীরা আজকে এত বড় পাওয়ার পেয়ে গেছে যে তারা বাংলা মায়ের সন্তানকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে হিন্দিতে কথা বলতে হবে, তোরা বাংলাদেশি। ছি 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 ছি, লজ্জা লাগে না? এই কথা বাংলার মানুষকে বাংলায় দাঁড়িয়ে শুনতে হচ্ছে। আর প্রশাসন গতকাল সেই জায়গায় গিয়ে আমাদের বাংলার ছাত্রদেরই ধমকি দিয়ে চলে এলো। আমি দেখাবো সেই ভিডিও, সেটাও দেখাবো। কিন্তু তার আগে বলে রাখি, আজকে দেখতে পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্যসভার সাংসদ, তিনি রাজ্যসভাতে আমাদের বাঙালি এবং বাংলা ভাষার অপমান নিয়ে আওয়াজ তুলেছেন। আপনারা দেখছেন যে সংসদ পরিষদে তিনি সমস্ত তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে এই প্রতিবাদটা করেছেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিযায়ী শ্রমিকদেরকে একেবারে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছিল, মানবিক মুখ দেখিয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ফিরিয়ে এনেছেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এবং একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিল হচ্ছে যে বাঙালিদের সঙ্গে ভিন রাজ্যে অত্যাচার চলছে। কিন্তু গতকাল সেই অত্যাচার কলকাতার মাটিতে হলো, আর কলকাতা পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত একটা গরম পরিস্থিতি তৈরি হলো, চাপ এলো প্রবল, ততক্ষণ পর্যন্ত সেই ছাত্রদের পাশে দাঁড়ালো না। এটা একটা অবাক বিষয়। কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দোষ দিচ্ছি না, কারণ সমস্ত কিছু একটা মুখ্যমন্ত্রীর কানে সর্বদা পৌঁছানো যায় না, কারণ মুখ্যমন্ত্রী একেবারে বাইরের জগৎ থেকে ডিটাচ থাকে, তার কারণ সমস্ত প্রোটোকল তাদেরকে মেনটেন করতে হয়। তাই মুখ্যমন্ত্রীর কানে সমস্ত কিছু পৌঁছাবে এটা আমরা আশা করি না, আর এটা আমাদের আশা করাও বাড়াবাড়ি, কারণ তিনি হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকেন। আমি জানি যদি তার কানে পৌঁছায় তিনি এই বিষয়ে সঠিকভাবে দ্রুততার সাথে ব্যবস্থা অবলম্বন করতেন। কিন্তু সেই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, যাদের প্রভাবে এই গুটকাধারীরা সেখানে বাগাছার মতো বেড়ে উঠেছে দিনের পর দিন, সেই সমস্ত নেতাদের এগেনস্টে আমাদের প্রশ্ন রইল। আমি কেন বলছি এই কথা, আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও রাখছি, যেখানে কলকাতা পুলিশের এক আধিকারিকের কি রণংদেহী মেজাজ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা মার খেয়েছে, বাংলায় থেকে গুটকাদের হাতে মার খেয়েছে, সেই ছাত্রকেই তিনি চমকাচ্ছেন। আমি আবেদন রাখবো প্রশাসনের কাছে যে এই কলকাতা পুলিশের ব্যক্তিকে খুঁজে বের করুন এবং তার এগেনস্টে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে তাকে সঠিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, কারণ বাংলায় থেকে অন্য কোনো গুটকাদের তাবেদার করা যাবে না। হয়তো শিয়ালদা চত্বর থেকে এই পুলিশের যে আধিকারিক রয়েছেন, যিনি গরম দেখাচ্ছেন, যা ছবি দেখাবো, তিনি হয়তো মাল্লু পান, তার জন্য তিনি আজকে আমাদের বাঙালি সন্তানদের চমকাতে গেছেন। আমি দেখাচ্ছি সেই ভিডিও, দেখুন। ভুল বলে দিলেন না, কলকাতা পুলিশ কোনো অবদ্ধতা করা হচ্ছে না। আমাদের বেশি কথা বলে লাভ নেই, তাকে বলে তাদেরকে কমপ্লেন দেবে, আমরা সেভাবে অ্যাকশন নেবো, চলবে।
আমার বাংলার ছাত্র, বাংলার সন্তান, বাংলার মাটিতে বাংলা ভাষায় কিছু জিনিস কিনতে গেছে, সেখানকার গুটকারা বলছে এখানে বাংলা চলবে না, হিন্দিতে বলতে হবে। আর সেই কমপ্লেন করার পরে যখন তাদের উপর মারধর করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, সেই কমপ্লেন নিয়ে যখন পুলিশকে ডাকা হচ্ছে, পুলিশের আধিকারিক চমকাচ্ছে বাঙালি ছাত্রদেরকে। কেন? সেই পুলিশ আধিকারিকের কি কোনো দেনা পাওনা রয়েছে? অবশ্যই থাকতে পারে। আমাদের কাছে বহু খবর রয়েছে, অনেক সূত্র রয়েছে যে কিভাবে শিয়ালদা মার্কেটের ওই জায়গায় রমরমা করে ব্যবসা চলে, আর এই গুটকারা কাদের সহায়তায় আজকে এত বারবারন্ত পশ্চিমবঙ্গের মাটিতে পাচ্ছে, সেই সমস্ত খবর কিন্তু আমরা রাখি। কোন নেতা, কোন ওয়ার্ডের কাউন্সিলর, কোন এলাকার বিধায়ক তাদের মাথায় চেপে তাদেরকে মদত দিচ্ছে, এবং দিনের পর দিন কারা সেই গুটকাদের নিজেদের রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গে বহাল তবিয়তে নিয়ে আসছে, একদম খাস কলকাতায় বসিয়ে দিচ্ছে, সেই সমস্ত তথ্য কিন্তু আমরা রাখি। তাই এই পুলিশ আধিকারিকের যে ভয়েস দেখলেন, যে ল্যাঙ্গুয়েজ দেখলেন, সেই ল্যাঙ্গুয়েজে এতটুকু পরিষ্কার যে সেই গুটকাদের হয়ে ব্যাট করতে এই পুলিশ আধিকারিক এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে ভিড় জমে, বাঙালিরা একত্রিত হয়, এবং বাঙালিরা একত্রিত হওয়ার পরে তারা যখন থানায় যায়, তারা এফআইআর করে, এবং আজকের খবর হচ্ছে দুপুর বেলায় যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজন গুটকাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। বাংলায় থেকে আজকে যদি আমাদেরকে এতটা সমস্যা ফেস করতে হয়, তাহলে কেন বিভিন্ন রাজ্যে বাঙালিদের সঙ্গে যে অত্যাচার চলছে সেই নিয়ে আমরা প্রশ্ন তুলতে যাব? আমাদের বাংলায় যে গুটকারা যেভাবে অত্যাচার শুরু করেছে খাস কলকাতায়, সেটা যদি পুলিশ প্রশাসন চোখের ডগায়, নাকের ডগায় না দেখতে পায়, ঘুরিয়ে আমাদের ছাত্রদেরকেই অপমান করতে যায়, তাহলে তো সেটা চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রীর কাছে ইমিডিয়েট এই সমস্ত বিষয় জানানো অবশ্যই উচিত, কারণ মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মানুষের বিশ্বাসে চলেন, এবং মানুষ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেন। গোটা তলার সিস্টেম একেবারে নড়বড়ে হয়ে যাওয়ার সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর ভরসা করে পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত ভোট দান করে। যেদিন সেই ভরসাটাও চলে যাবে, সাধারণ মানুষ আস্তে আস্তে কিন্তু সমস্ত ভরসাই হারিয়ে ফেলবে। তাই বাংলায় থেকে বাঙালিদের উপর অত্যাচার করাটা এটা একেবারেই নিন্দনীয় ঘটনা। আর যে কাউন্সিলর, যে বিধায়কের মদতে এদের এই বারবারন্ত, কারণ স্থানীয় প্রশাসনের মদত ছাড়া বাইরে থেকে এসে কেউ এইভাবে দাপাতে পারে না। আমার ক্ষমতা আছে, আমি উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়ে কোনো একটা চাট ফুচকার দোকান খুলতে পারবো না। স্থানীয় প্রশাসন, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় বিধায়কের মদত যদি আমার মাথার উপরে না থাকে, এদের সেটা রয়েছে, তার জন্যই তাদের আজকে এত বড় পাওয়ার। একটি ছাত্রের ইন্টারভিউ আমি দেখাচ্ছি, সেখানে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় গিয়েছিলেন এবং রাত্রি 1:30টার সময় তিনি লাইভ করেছিলেন। সেই লাইভ থেকে একটু ফুটেজ তুলে এনে আমি আপনাদের দেখাচ্ছি যে একটি ছাত্র কি বলেছেন, কি ভয়ানক পরিস্থিতির বয়ান দিয়েছেন সেই ভিডিওতে দেখুন। প্রথম থেকে একদম কটা থেকে কখন কি ব্যাপার? তোমরা কারা? তোমরা বাংলাদেশী? আচ্ছা, তোমরা কোথাকার? তুমি কোন জেলার? আমি মুর্শিদাবাদ জেলার। ঠিক আছে, যাদের পিটিয়ে তারা কি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। বলো এবার। প্রথমে যেটা হয়েছিল, সন্ধ্যাবেলায় একজন আমাদের আবাসিক হোস্টেলের সে কভার কিনতে গিয়েছিল, মোবাইল কভার কিনতে গিয়ে তার সঙ্গে দাম দর নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। একদম বাকবিতণ্ডা হতেই তাকে গালিগালাজ করা হয়। এবং কি গালিগালাজ করা হয়? সেই গালিগালাজ নগণ্য থেকে আমরা নিতে পারছি না। বলো হিন্দি বল, কারণ সে বাংলায় কথা বলছিল, তাই তো? বেশি করে অকথ্য ভাষায় হিন্দিতে গালিগালাজ করছিল। এবং আমাদের কি শুধু এটাই অন্যায় যে আমরা বাংলায় কথা বলি বলে কি আমাদের এভাবে অত্যাচার করবে? তাতে আবার অন্য রাজ্যের ছেলে মেয়েরা এসে, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না। পরিপ্রেক্ষিতে বাংলাদেশি। তারপরে দেখা গেল ও এসে আমাদেরকে জানালো যে এরকম আমাদের হুমকি দিয়েছে, মারার হুমকি পর্যন্ত দিয়েছে। তখন আমরা চারজন, মারার মানে খুন করার, মারার থ্রেট দিয়েছে। কি বলেছে? বলেছে যে দেখে নেবো, মেরে দেবো। পিস্তলটা পরে দেখিয়েছে। আমি যেটা পিস্তলও দেখিয়েছে। শুনছেন ভাই, কি শুনছেন? এবার তখন যেটা হলো, ও এসে আমাদেরকে বললো পিস্তল, চাকু সব সাথে ছিল। পিস্তল, চাকু সব সাথে ছিল। সব সাথে ছিল। দোকানদার, এইসব হচ্ছে ওখানকার দোকানদার। শিয়ালদা চত্বরটা বুঝতে পারছেন কাদের হাতে চলে গেছে? এবার ওখানে 4-5 জন মিলে যখন আমরা যাই এবং জানতে চাই যে কেন এরকম ধরনের কথা বলা হয়েছে, তখন উল্টে আবার চড়াও হয় আমাদের, এবং ধাক্কাধাক্কি করে, এবং তারা 10-12 জন আরো মিলিত হয়ে 4-5 জনকে ওখানে পেটানো হয়েছে। এই খবর যখন আমাদের হোস্টেলে যায়, কয়েকজন যখন আবার আসে, তখন দেখা যায় যে আবার তারা দ্বিতীয় দফায় আমাদের উপর চড়াও হয়েছে। এবং কজন ছিল? অনেক, 20-25 জন ছিল। কখনো কোনো জায়গায় 10 জন, কোনো জায়গায় 20 জন, গোল করে ঘেরাও করে আমাদের হকি স্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে আঘাত করেছে। আমরা স্টুডেন্ট, আমরা সেরকম মানে আমাদের যে অভ্যাস রয়েছে ওদের মতো মারা, সেরকম তো না। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করতে এসে আমরা এখানে শুনছি যে বাংলাদেশি। তারপর বিভিন্ন রকম আমাদেরকে গালিগালাজ করা। বিভিন্ন গালাগাল গুলো বলো এবার। তো হ্যাঁ বললো, আপনারা শুনলেন তো, সবকিছু একদম পার করে দিয়েছে। ইভেন আমার একটা দাদা সুমন বল এলাম, ঠিক আছে, পিঠে সাইডে গুলি ধরে মাজার বেল্ট খুলে সাজানো হয়, আচ্ছা করে ফেঁত দিয়েছে, মানে তাকে বলার মতন কি নেই, এমন পরিস্থিতি ওকে মেরেছে। ভিডিওগুলো ডিলিট করিয়ে দেওয়া হয়, এবং তাকে গুলি ধরে রেখেছিল, একদম মাথা থেকে গুলি ধরে রেখেছিল, এবং মাথা থেকে বেল্ট খুলে
থেকে আচ্ছা করে সাজিয়েছে, এবার কানে চড় মেরেছে, কানে একদম শুনতে পাচ্ছে না সে। এবং যে ভিডিও করেছিল যিনি, মানে আমাদের মধ্যে থেকে ভিডিও ছিল হোস্টেলের আবাসিক, তাকে আলাদা করে ধরে চড়াও হয়ে সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে, এমনকি রিসাইকেল বিন থেকেও ডিলিট করা হয়েছে। এবং ভিডিওগুলো ডিলিট করার পরে তারপরে আমাদেরকে আরো মারা হয়েছে এবং আমাদের উপর যে চড়া হচ্ছে, তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? আমাদের সুরক্ষাটা পাবো কোথায়? আমরা যে বাইরে থেকে আমাদেরকে বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি, তাহলে আমাদেরকে সুরক্ষাটা কে দিবে? পুলিশ প্রশাসন দেবে না, কে দিবে সেটা আমরা बांग्लादेशी हो तुम लोग, बांग्लादेशी हो, तुम लोग बांग्लादेशी हो, हिंदी बोलो, हिंदी बोलो, तुम लोग बांग्लादेशी हो, तुम लोग हिंदी बोलो। কেন হিন্দি বলবো? এটা তো পশ্চিমবঙ্গ, বাংলায় বলবো। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা বলবো। কিসের জন্য আমি হিন্দি বলবো? আমি ইউপি, বিহার কোন জায়গায় বাস করছি, আমি প্রপারলি বাংলাতে বাস করছি, তার জন্য আমি বাংলা। যে আহতগুলো হয়েছে কিরকম কিরকম আহত হয়েছে দেখেছিস? তারপরে কি করে নিয়ে যাওয়া হলো বলো? ওখানে তো আহত হলো, তারপরে নিয়ে যাওয়া হয়েছে, যেতে পারছে না। আমরা সবাই মিলে ধরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে আমার মেডিকেল চেক আপের জন্য তাদেরকে রেখেছে এবং তাদের চেক আপ চলছে এবং ট্রিটমেন্ট চলছে এবং একজনের সার্জারি হয়েছে, চলছে একজন আইসিইউতে ভর্তি হয়েছে। তোমরা সকলেই ছাত্র তো? হ্যাঁ, তুমি কি ভয়ানক পরিস্থিতির বয়ান আপনারা শুনলেন। রাত্রি 1:30টার সময় বাংলা পক্ষের একটা সম্পাদক, সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় যদি পৌঁছাতে পারে, রাত্রি 11টার সময় সেখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পৌঁছাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কখন বলে দেবেন যে বাঙালি হয়ে আপনাদের বহিরাগতদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, তখন সেই সমস্ত নেতারা নামবেন মার্কেটে। তাছাড়া নিজেদের কোনো বুদ্ধি নেই যে বাংলায় থেকে বাংলা সন্তানের সঙ্গে এই ধরনের একটা নোংরা ঘটনা চলছে, আর তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, বিধায়ক, স্থানীয় কাউন্সিলর, তাদের কারুর দেখা পাওয়া গেল না। একজন অন্য নেতাকে সেখানে যেতে হলো, যদিও বাংলা পক্ষের সমর্থন আমি করি না। বাংলা পক্ষের আমি কথাটা এই কারণেই বলছি যে যেদিন তারা রাজনৈতিক দল গঠন করবে সেদিন থেকে তাদের কথা বলা বন্ধ করে দেবো। এখনো পর্যন্ত তারা রাজনৈতিক দল গঠন করেনি, শুধুমাত্র বাঙালিদের স্বার্থে যেহেতু আওয়াজটা তুলেছে তাই আমি বাংলা পক্ষের নাম নিয়ে তাদের ভিডিওটা দেখালাম। যেদিন রাজনৈতিক স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে, টাকার স্বার্থে রাজনীতির ময়দানে বাংলা পক্ষ বা গর্গ চট্টোপাধ্যায়কে নামতে দেখবো, সেদিন সমর্থন পুরো সরিয়ে নেওয়া যাবে। সেদিন তাদের হয়ে আর কোনো কথা বলতে যাব না, সেদিনও তাদের ধান্দাটা বুঝে যাব। কিন্তু আজ বাংলা পক্ষ যেভাবে বাঙালিদের পাশে এগিয়ে এসে বাঙালিদের অধিকারের লড়াই নিজেরা লড়ার চেষ্টা করছে, সেটা কিন্তু সাধুবাদ জানানোর মতো। এটা রাজ্যের শাসক দলের করা উচিত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক জায়গায় এটা চলছে। কিন্তু কিছু কিছু জায়গায়, যে জায়গায় এই গুটকাদের পয়সায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা চলেন, যে জায়গায় এই গুটকাদের পয়সায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা চলেন, যে জায়গায় ভোট ব্যাংকের স্বার্থে এই জিনিসটাকে দেখেও না দেখে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সেটা কিন্তু একেবারেই নিন্দনীয় এবং এটা নিন্দা করতেই হবে। কারণ যদি না নিন্দা করি তাহলে আমার গায়ে অন্তত বাঙালির রক্ত নেই। সমস্ত কিছু পরে, আমি হিন্দু পরে, আমি মুসলমান পরে, আমি তৃণমূল পরে, আমি বিজেপি পরে, আমি সিপিএম পরে, আগে বাঙালি। আর সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাঙালির রক্ত যতক্ষণ আমার গায়ে থাকবে, বাংলার হয়ে কথা বলতেই হবে। কারণ বাংলা না থাকলে এই ভারতবর্ষ স্বাধীন হতে পারতো না। আর বাংলার মাটিতে যদি বাঙালিদের সঙ্গে কিছু গুটকা অ্যান্টি সোশ্যাল তারা যদি এই ধরনের কাজ করে, অবশ্যই আওয়াজ তুলতে হবে। আপনি যে কোনো পার্টিরই হতে পারেন। আমার ভিডিও ভাব থেকে বেশি দেখেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা, এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা আমি জানি যে সেই পুরনো লড়াকু সমর্থকেরা যারা তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছিলেন সিপিএম এর চোখে চোখ রেখে, আজকে এমন একটি দল ভারতবর্ষে প্রবেশ করেছে যারা হিন্দি ভাষাকে মনে করছে গোটা ভারতবর্ষের পৈতৃক সম্পত্তি। কোথাও কোনো ল্যাঙ্গুয়েজ চলবে না, শুধু হিন্দি ভাষা চলবে। কারণ দেশে একটা এমন স্বৈরাচারী সরকার চলছে। আর এই পশ্চিমবঙ্গের ঠিক কলকাতার কিছু কিছু এলাকা, যেমন নিউ মার্কেট, পার্ক সার্কাস, শিয়ালদা, এই সমস্ত এলাকাতে এই বহিরাগত গুটকাদের ভিড় গত 5 বছরে ব্যাপক হারে বেড়েছে। বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই বহিরাগতদের আনা হয়েছে এবং তারা এসেছে বিজেপির ভোট ব্যাংক বানাতে, কিন্তু হাঁটে তৃণমূল কংগ্রেসের মিছিলে। তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট গরম করে সেই জায়গাতে বিজনেস করছে, সেই জায়গাতে দাদাগিরি করছে। কিন্তু এদের আসল উদ্দেশ্য যা হোক করেই বিজেপি দলটাকে গঠন করা পশ্চিমবঙ্গে। এদের আসল উদ্দেশ্য বিজেপিকে ভোট দেওয়া। এরা দেয়, এরা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। যতই সারাদিন তৃণমূল কংগ্রেসে হাঁটুক, সারাদিন তৃণমূল কংগ্রেসের হয়ে মিছিল করুক, যবে থেকে বিজেপি এই রাজ্যে বারবারন্ত লাভ করেছে, এরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে রাত্রিবেলায় চপ মুড়ি খেলেও দিনের বেলায় যখন ভোট দেওয়ার ব্যাপার আসে তখন বিজেপিতে গিয়েই ভোটটা দিয়ে আসে। আমাদের কাছে প্রুফ থাকে তবেই আমরা কথা বলি, না হলে বলি না। আমাদের সাথে এরকম একাধিক মানুষের যোগাযোগ রয়েছে
যারা এই কাজের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে অনেক মানুষের ভালো বন্ধুত্ব রয়েছে যারা এই কাজের সঙ্গে যুক্ত। সবাইকে আমি খারাপ বলছি না, সবাই খারাপ নয়। গত 5 বছরে পজিশনটা চেঞ্জ হয়েছে, গত 5 থেকে 6 বছরে মানচিত্রটা চেঞ্জ হয়েছে, গত 5 থেকে 6 বছরে পশ্চিমবঙ্গের সমীকরণটা পাল্টানোর চেষ্টা চলছে। তার আগে থেকে যারা এখানে বসবাস করছে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ বা তাদের প্রতি কোনো নিন্দা নেই, তারা সম্প্রীতি বজায় রেখেই চিরকাল বসবাস করে এসেছে। কিন্তু এই সমস্ত গুটকাধারীরা 5 বছরে বাড়বাড়ন্ত এবং বাংলার মাটিতে কত বড় স্পর্ধা আছে যে বাঙালি ছাত্রদের বলছে বাংলায় কথা বলা যাবে না, হিন্দিতে কথা বল, এবং মা বোন দিয়ে গালাগালি করছে। আর এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত তাদের দোকানগুলো ওখানে রয়েছে, কোনো পৈতৃক সম্পত্তি নয়, যে যেখানে পেয়েছে বসেছে। কিন্তু এখনো পর্যন্ত একটা বাঙালিকে এইভাবে বাংলায় অপমান করার পরেও সেই দোকানে চলে যান। আজকে এখনো পর্যন্ত পুলিশ প্রোটেকশন দিয়ে সেই দোকানগুলোকে বাঁচিয়ে রেখেছে হয়তো। আর ধরা পড়ছে কজন? 2 জন। এই ঘটনায় ছিল 30 জন, ধরা পড়েছে এখনো পর্যন্ত 2 জন। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো এই ঘটনায় যারাই যুক্ত আছেন তাদের সকলকে ধরুন এবং মানুষকে বিশ্বাস দিন যে বহিরাগত রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে বাঙালিদের সঙ্গে সেটা পশ্চিমবঙ্গে ঘটলেও পুলিশ প্রশাসন কতটা স্ট্রং। কলকাতা পুলিশের লাঠির সাইজ 10 ফুট, এটা দেখান বহিরাগতদের। সময় এসেছে। বাঙালিদের সঙ্গে বিভিন্ন জায়গায় উৎপাত চলবে আর পশ্চিমবঙ্গে আবার বাঙালিরাই নির্যাতিত হবে, এটা মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়। মুখ্যমন্ত্রী এতটা মানবিকতা দেখাবেন না যাতে তারা মাথায় চড়ে বসে। আপনি যতই এদের লালন করুন, খাওয়ান, পড়ান, তা আপনার থালায় ফুটো করবেই, কারণ দিনের শেষে এরা বিজেপিকেই ভোটটা দেয়। সিপিএম এর কথা মনে রয়েছে, আজও তো রবীন্দ্রসঙ্গীত সিগনালে বাজিয়ে যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের প্রতি এই সিপিএম এর এক ফোঁটাও সহানুভূতি কোথায় দেখেছেন? মীনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রীকে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে। মীনাক্ষী মুখার্জি বলছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, কুণাল ঘোষদের, এদের প্রতি সহানুভূতি রাখবেন না। সুযোগ পেলে এরা আপনাদের পিছনে ছুরি ঢোকাবেই। সকলের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং বাঙালি হলে এই ভিডিও আপনারা বিপুল পরিমাণে শেয়ার করুন এবং গর্জে উঠুন। ভুলে যান আপনি তৃণমূল কংগ্রেস, ভুলে যান আপনি বিজেপি, ভুলে যান আপনি সিপিএম। দিনের শেষে একটা বাঙালি আপনি, আর বাঙালি সত্তা যদি আমাদের মধ্যে মরে যায় তাহলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদেরকে শেষ করে দেবে। তাই এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।